আমার পড়ালেখার সহায়ক হিসাবে আমি প্যানেসিয়ার বইগুলো বেছে নিয়েছি। আসলে এক কথায় বলতে গেলে এটা চমৎকার বই। একজন ছাত্র যেভাবে কোনো কিছুকে সহজে বুঝতে পারে একদম ঠিক সেভাবেই প্যানেসিয়া পাবলিকেশনের বইগুলোকে উল্লেখ করা আছে। আর যারা কোনো প্যানেসিয়া বই পড়েননি, আপনি যদি একবার পড়েন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাবের হোসেন, পড়ালেখা করছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা। আলহামদুলিল্লাহ আমি এবার আলিম টেস্ট পরীক্ষায় ক শাখায় প্রথম স্থান অধিকার করেছি। এখন আমি যদি বলতে চাই যে আমার পড়ালেখা এত উন্নত কিভাবে করেছি, আমি সর্বপ্রথমেই বলবো যে আমার পড়ালেখার সহায়ক হিসাবে আমি প্যানেসিয়ার বইগুলোকে আমি বেছে নিয়েছি। এবং শুধু আমি যে একাডেমিক একাডেমিক ক্ষেত্রে বেছে নিয়েছি এটা নয়, আমি একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য আমি এই বইগুলোকে সহায়ক হিসেবে পাচ্ছি। এখন আমি যদি বলতে চাই যে প্যানেসিয়া পাবলিকেশনের বইগুলো কেমন, আসলে এক কথায় বলতে গেলে এটা চমৎকার বই। কারণ একজন ছাত্র যেভাবে কোনো কিছুকে সহজে বুঝতে পারে একদম ঠিক সেভাবেই প্যানেসিয়া পাবলিকেশনের বইগুলোকে উল্লেখ করা আছে। একদম ভেঙে ভেঙে শব্দগুলোকে বিশ্লেষণ। এবং আমি যদি বলতে চাই যে টেক্সট প্যানেসিয়া কীভাবে উল্লেখ করা আছে, প্রথমে একটা সিন, আমাদের ইংলিশ বইতে সাধারণত একটা সিন দেওয়া থাকে, এখানে টেক্সট প্যানেসিয়া বইতে সেই সিনগুলোকে ভেঙে ভেঙে প্রথমে বঙ্গ অনুবাদ করা আছে এবং পরে সেটাকে আরও গ্রামেটিক্যাল করা আছে যে এখানে কি কি গ্রামেটিক্যাল করা আছে। তারপরে শব্দার্থ আছে, এখানে সিনোনিম অ্যান্টোনিম আছে। এভাবে যদি আমি স্বপ্নশিড়ি, গ্রামার স্বপ্নশিড়ি বাংলা এই হিসেবে যদি আমি বলতে চাই, তাহলে সবগুলো আসলে খুবই ভেঙে ভেঙে আমাদের জন্য এটা উল্লেখ করা আছে। বাংলা হচ্ছে স্বপ্নশিড়িতেও আমরা দেখতে পাই যে গল্পগুলো আমরা আসলে পড়ি, এই গল্পগুলোকে আসলে কোন শব্দার্থগুলো আমরা আসলে বুঝি না, এই শব্দার্থগুলো কিন্তু আসলে ব্র্যাকেটে ওখানে উল্লেখ করা আছে যে এখানে এই শব্দটা হবে। এই কারণে আমরা পড়তে গেলে আসলে এটা আমাদের অনেক সহজ হয়। তো আমি একাডেমিক প্লাস অ্যাডমিশনের জার্নি হিসেবে সহায়ক হিসেবে আমি প্যানেসিয়া বইগুলো থেকে খুবই উপকৃত হয়েছি। এবং আমার জুনিয়র যারা ব্যাচ আছে আমি অবশ্যই তাদের জন্য একটা সাজেস্ট করব যে তোমরা যদি অ্যাডমিশন প্লাস একাডেমিকে এ প্লাস এবং অ্যাডমিশনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করতে চাও, তাহলে তোমাদের জন্য অবশ্যই প্যানেসিয়া বইগুলো বেছে নেওয়া খুবই দরকার। আমি আরেকটা জিনিস বলতে চাই যে আপনারা যারা কোনো প্যানেসিয়া বই পড়েননি, আপনি যদি একবার পড়েন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আসলে আমি যখন প্যানেসিয়া বই আমার প্রথমে কিনছিলাম না, পরে যখন আমি আমার বন্ধু বা সিনিয়র যাদের কাছ থেকে শুনেছি, তখন আমি বই কিনিনি, কিন্তু আমি তাদের কাছ থেকে নিয়ে পড়েছি। আসলে এটা অনেকই সুন্দর করে দেওয়া আছে, বিশ্লেষণ করা আছে। তো আমি মার্ক হিসেবে আমি এর ভেতরে 10-এ 10ই দিতে চাই।